আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছেন। এ ব্যাপারে তারেক রহমান গণমাধ্যমকে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে টাকার বিনিময়ে বাংলাদেশে রাজনীতিতে মনোনয়ন দেওয়ার যে রেওয়াজ, সেই রেওয়াজের বৃত্ত ভেঙে তিনি শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেবেন। প্রার্থীদের যদি জনসম্পৃক্ততা থাকে, নিজের এলাকার সমস্যা, সম্ভাবনা, করণীয় সম্পর্কে যদি তিনি অবগত থাকেন, অবহিত থাকেন এবং জনগণের সাথে যদি তার নারীর সম্পর্ক থাকে, জনগণের সম্পর্কের সাথে সাথে যারা রাজনীতিতে ত্যাগী, রাজনীতিতে যাদের অবদান আছে, রাজনীতিকে যারা জনকল্যাণে ব্যবহার করে, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের উন্নত জীবন দানের জন্য যারা নিবেদিত প্রাণ, সেই ধরনের ব্যক্তিদেরকে বেছে বেছে মনোনয়ন দেওয়া হবে। এলাকায় যাদের একটি সুন্দর ইমেজ রয়েছে, যাদের বিরুদ্ধে দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি সহ কোনো অপকর্মের অপবাদ জনমনে নেই, এই ধরনের ব্যক্তিদেরকেই এবার বেছে নেবে বিএনপি। তিনি বলেন, কোনো অবস্থাতেই টাকার বিনিময়ে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। ক্লিন ইমেজের ব্যক্তিদেরকেই বিএনপিতে সুযোগ দেওয়া হবে এবং তাদেরকেই মনোনয়ন দিয়ে জনগণের কাছে পাঠানো হবে। জনগণ যে সমস্ত ব্যক্তিদেরকে চায় না, যাদের প্রতি মানুষের আস্থা নেই, যারা ক্ষমতায় গিয়ে নিজের আখের গোছানোর মিছিলে নিজেকে সামিল করবে, যারা নিজের ভাই ব্রাদারকে পদায়ন করবে, ব্যবসা করবে বা বিভিন্ন রকমের লুটেরাদের ভূমিকায় অবতীর্ণ হবে, সেই ধরনের ব্যক্তিদেরকে মনোনয়ন দেওয়া হবে না। অর্থাৎ বিএনপি তাদেরকে মনোনয়ন দেবে না। শুধুমাত্র জনগ্রহণযোগ্য ক্লিন ইমেজের ব্যক্তিদেরকেই এবার বেছে নেবে বিএনপি। তারেক রহমানের এই কথাটি সত্যি হোক, বাস্তব হোক, বাংলাদেশ এক সৎ মানুষের, সৎ নেতৃত্বের ঠিকানা খুঁজে পাক। জাতীয় সংসদ, মহান জাতীয় সংসদ সৎ মানুষের পদভারে মুখরিত হোক, সেটা জাতির প্রত্যাশা। কারণ যারা আইন প্রণেতা হবেন, যারা এই জাতির ভাগ্যের নিয়ন্তা হবেন, তারা যদি মিল ইন্ডাস্ট্রির ব্যবসায়ী হয়, তারা যদি পারিবারিককরণ করে, তারা যদি মাইম্যান রাজনীতি শুরু করে, তারা যদি প্রতিহিংসা জিঘাংসার রাজনীতি শুরু করে, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের দিয়ে শুধু ব্যক্তিগত লাভবানই হওয়া যায়, দলীয়ভাবে লাভবান হওয়া যায় না, বরং তারা একটা দলকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যায়। আমরাও চাই বাংলাদেশের বৃহৎ দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি তার ইস্পিত লক্ষ্যে সৎ মানুষের মাধ্যমে জাতীয় সংসদকে অলংকৃত করুক।